স্বামীকে বশ করার দোয়া। একদিনের মধ্যে আপনি যদি আপনার স্বামীকে বশে আনতে চান, স্বামীর একান্ত ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে আজকে আমি আপনাদেরকে যেভাবে বলবো আমলটা করার জন্য, সেইভাবে আপনি নিজেই আমলটা করবেন। মা বোনেরা, অনেক অভিযোগ আপনাদেরকে শুনতে হয় বা আমাকে শুনতে হয়, আপনাদের অনেক অভিযোগ। স্বামী ভালোবাসে না, স্বামী মহাব্বত করে না, স্বামী কেয়ারিং করে না, আগে যেই পরিমাণ মহাব্বত করতো, ভালোবাসতো, এখন আর আগের মতো ভালোবাসে না। বা অনেক পুরুষ আছে, এমন আছে যে হুজুর, আমার স্ত্রীকে আমি রিলেশন করে বিবাহ করেছি, কিন্তু এখন দেখতেছি সে আমাকে পাত্তা দিচ্ছে না। আরেকজন ছেলের সাথে তার এফিয়ার চলতেছে, রিলেশন চলতেছে, কিন্তু আমি ধরতে পারতেছি না, কোনো কিছু বলতে পারতেছি না। আমি আপনাদেরকে বলবো, যে স্বামী স্ত্রী যাকে যেভাবে বলবো সেইভাবে আপনারা আমলটা করবেন। স্ত্রী যেভাবে বলবো আমল করবেন, স্বামীকে যেভাবে বলবো সেইভাবে আমল করবেন। যদি করেন তাহলে একদিনের মধ্যে ইনশাআল্লাহ স্বামী বসে চলে আসবে, একদিনের মধ্যে আপনার স্ত্রীও বসে চলে আসবে, যদি এইভাবে যদি আপনারা আমলটা করতে পারেন। দেখুন, স্বামী আর স্ত্রী একে অপরের কাছ থেকে ভালোবাসা মহাব্বত পাওয়া, এটা কিন্তু একটা দায়িত্ব। একজন আরেকজনকে মহাব্বত করবে, এটা সওয়াবের বিষয়, এটা কিন্তু কোনো গুনাহের বিষয় না। আপনি যদি হারাম ভাবে এই কাজগুলা করেন আপনার প্রেমিকার জন্য, বা যার সাথে আপনার রিলেশন আছে, অবৈধ সম্পর্ক আছে, এই আমলটা যদি তার বেলায় আপনি করেন, তাহলে এটা কিন্তু কোনো কাজ হবে না, এটার জন্য কিন্তু আপনি আরো গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আপনারা আমলটা করবেন, প্রথমে আপনি উযু করে নেবেন। উযু করে নেবেন। মা বোনদেরকে আমি বলি যে স্বামী আপনাকে ভালোবাসে না, স্বামী প্রচন্ড রাগ আপনাকে দেখায়, আপনার সাথে কথা বললেই মেজাজ গরম করে, তাহলে আপনি কি করবেন? আপনি 186 বার বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন। 186 বার বিসমিল্লাহির রহমানির রহিম। এর চাইতে ছোট আয়াত আর হতে পারে না। 186 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম 186 বার। পড়ার পরে একটা গ্লাস পানি আপনি হাতে নেবেন। এক গ্লাস পানি হাতে নিয়ে এই গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে প্রতিদিন আপনার স্বামীকে গ্লাসের পানিটা আপনি খাওয়াবেন। এই আপনি মনে করেন এই গ্লাসের পানিটা যখন আপনি খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ একদিনের ভিতরে আপনার স্বামী বসে চলে আসবে। হ্যাঁ, যদি দেখেন স্বামী প্রচন্ড রাগী আছে, তাহলে এই আমলটা আপনারা 3-4 দিন করতে পারেন। এর ভিতরে ইনশাআল্লাহ স্বামী বসে চলে আসবে। ঠিক তদ্রূপ ভাবে স্বামীদেরকে আমি বলবো, যদি আপনার স্ত্রীও যদি এমনটা করে, তাহলে আপনিও 186 বার আপনি পড়বেন, অথবা সবচাইতে বেটার হচ্ছে 786 বার যদি পড়তে পারেন। আপনার যদি সময় থাকে, পর্যাপ্ত পরিমাণে যদি সময় থাকে, তাহলে আপনি সবচাইতে উত্তম হচ্ছে, মা বোনদেরকে আমি বলছি, পুরুষদেরকে আমি বলছি, 786 বার যদি পড়তে পারেন, তাহলে মনে করি এটা সবচাইতে শক্তিশালী হবে। 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম আপনি যতবার পড়বেন, এইভাবে আপনি গণনা করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন করে করে আপনি একবার নয়, দুইবার নয়, 786 বার পড়ার পরে আপনি পানিটার মধ্যে আপনি ফু দিবেন। সেই পানিটা আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন, তার মোহাব্বত আপনি পেয়ে যাবেন। ও মা বোনেরা, যদি আপনার স্বামী যদি আপনাকে মোহাব্বত না করে, ভালো না বাসে, তাহলে 786 বার পরে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন। দেখবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে।